ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে চাটমোহরে বিক্ষোভ সমাবেশ। ইসরায়েলি মুসলিমদের ওপর নৃশংসতার প্রতিবাদে ও ইসরায়েলি পণ্য বয়কটের দাবিতে চাটমোহরের হরিপুরে বিক্ষোভ মিছিল হয়েছে। জুম্মার নামাজের পর হরিপুর কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে হরিপুরের তাওহিদি জনতা এই বিক্ষোভ মিছিল ও পণ্য বয়কটের আহ্বান জানায়। এ সময় বক্তব্য রাখেন হরিপুর ইউনিয়ন ও বাংলাদেশ জামায়াতে ইসলামী সিনিয়র সহসভাপতি আলহাজ ডক্টর মোহাম্মদ সিরাজুল ইসলাম, হরিপুর মোমিনপাড়া হাফিজিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা মোহাম্মদ আব্দুল রাজ্জাক, আসুন্না মাদ্রাসার পরিচালক মুফতি মাওলানা রেজাউল করিম, কালিয়াগাড়ি জামে মসজিদ খতিব মাওলানা আব্দুল মতিন, হরিপুর কেন্দ্রীয় মসজিদের খতিব মুফতি মাওলানা মোহাম্মদ রেদানুল ইসলাম, খেলাফত মজলিস চাটমোহর উপজেলার সভাপতি মুফতি মাহমুদুল হাসান, হরিপুর ইউনিয়ন বাংলাদেশ ও জামায়াতে ইসলামী সহসভাপতি মোহাম্মদ হজরত আলী, হরিপুর ইউনিয়ন বাংলাদেশের জামায়াতে ইসলামী প্রচার সম্পাদক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মাওলানা মোহাম্মদ আল আমিন হোসেন। এই ফিলিস্তিনিদের উপর অত্যাচারের স্টিমুলার চালাচ্ছে। ফিলিস্তিনের ছোট ছোট শিশুদেরকে তারা টুকরা টুকরা করতেছে তাদের পিতামাতার সামনে। পিতামাতাকে ছোট ছোট বাচ্চাদের সামনে শহীদ করে দেওয়া হচ্ছে। নারীদের উপর জুলুম করা হচ্ছে। আকাশ থেকে বোমা মারা হচ্ছে। একের পর এক বিল্ডিং থেকে পাতার মতো মানুষ উড়ে উড়ে মরতেছে। অথচ আজকে বিশ্ব মানবতা জাতিসংঘ যারা মানবতার সবক শেখায়, একটা মন্দিরে একটা ঢেল বলে মানবতা চলে গেল বাংলাদেশে, আজকে সেই জাতিসংঘ আজকে শুধু চেয়ে চেয়ে তারা দেখতেছে। দিকে তাকিয়ে থাকলে হবে না, আমেরিকার দিকে তাকিয়ে থাকলে হবে না, এদের গোড়া সব এক। ভাগ্য নির্ধারণ করার জন্য আমাদের মুসলমানদেরকে ঐক্যবদ্ধ হতে হবে। আজকে মুসলমান বিভিন্ন ইসলামী রাষ্ট্রের রাষ্ট্রপ্রধানরা তারা তাদের আরামায়েশের জিন্দেগি যাপন করতেছে, অথচ ফিলিস্তিনে আমার ভাইরা কত কষ্টের মধ্যে আছে। তাদের জমিকে আজকে হরণ করা হচ্ছে। ইসরায়েল যেন মনে রাখে জোর করে ফিলিস্তিনের জায়গা দখল করতে পারবে, কিন্তু ফিলিস্তিনের পক্ষের মুসলিম মুজাহিদদের রক্ত দেওয়া তারা বন্ধ করতে পারবে না। আমরা রক্ত দিয়েছি, আরো দেব, তবু ফিলিস্তিনের মাটিকে ইনশাআল্লাহ বিজয় করে ছাড়বো, স্বাধীন করে বলতে চাই যে আমাদের প্রজন্ম যারা আসবে, আমাদের সন্তান, তাদেরকে বলে যাব ইসরায়েল জারজ রাষ্ট্র, মুসলমান বিরোধী রাষ্ট্র, মানবতা বিরোধী রাষ্ট্র। আমার পরের প্রজন্ম তাদের পরের প্রজন্মকে বলে যাবে। এভাবে আমরা ইনশাল্লাহ বলতেই থাকবো। আমাদের এখন কাজ, আমরা তো সরাসরি যুদ্ধ করতে পারতেছি না, আমরা ইসরায়েলি পণ্য বয়কট করব। ইসরায়েলি পণ্য যদি আমরা বয়কট না করি, তাহলে কিন্তু আমার আপনার পকেটের টাকা দিয়ে আমার ভাইয়ের উপর তারা গুলি চালাচ্ছে। ইনশাল্লাহ আজকে আমরা প্রণ করব হরিপুর সহ পুরা বাংলাদেশ সহ যেখান থেকে ইসরায়েলি। দর্শক, এতক্ষণ দর্পণ টিভির সাথে থাকার জন্য ধন্যবাদ। দর্পণ টিভি, এই সময়ের প্রতিবিম্ব।